গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সুযোগ কাজে লাগাতে ঐক্যের ডাক বিএনপির। ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণায় রাজনৈতিক অচল অবস্থা দূর হওয়ার আশা নেতাদের। নির্বাচনের তারিখ ঘোষণা হবে খুব শিগগিরই। 31 দফার বাস্তবায়িত হতে চলেছে সংস্কারের মধ্যে দিয়ে। গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখাদেখি বন্ধ না হয়, সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। পিআর পদ্ধতিতে ভোট না হলে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের। সংস্কার, বিচার ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি এনসিপির। নির্বাচনের আগে আমরা যে কয়েকটি দাবি দিয়েছি, এই দাবিগুলো পূরণ হওয়া অপরিহার্য। সরকার যে সময়সীমার মধ্যে নির্বাচন আয়োজন করতে চায় তাতে আমাদের আপত্তির কোনো জায়গা নেই। নির্বাচনের পূর্বেই বিচারকে দৃশ্যমান করা এবং সংস্কারকে বাস্তবায়ন করা এই সরকারের অবশ্য কর্তব্য। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা এবং আমি ওমর রিনাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চ্যালেঞ্জ থাকলেও ফেব্রুয়ারিতে ভোট আয়োজনে প্রস্তুতি সরকারের আনুষ্ঠানিক চিঠির অপেক্ষা। কোনো চাপ পেলে পুরো আসনে ভোট বন্ধের হুঁশিয়ারি সিইসি। ভোটের আগে জেলা পর্যায়ে লটারির মাধ্যমে হবে এসপিদের পদায়ন। প্রতি কেন্দ্রে থাকবে বডি ক্যাম। ইসির চাহিদা অনুযায়ী বরাদ্দের আশ্বাস অর্থ উপদেষ্টার। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় 30 আসামির বিচার শুরু। পলাতক 24 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। হাসিনা কামালের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। বিমানবন্দর থেকে প্রবাসী স্বজনকে নিয়ে ফেরা হলো না বাড়ি। নোয়াখালীতে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে 7 জনের মৃত্যু। সুনামগঞ্জে মিনিবাস ও অটোরিকশা সংঘর্ষে নিহত 3। গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সুযোগ কাজে লাগাতে ঐক্যের ডাক দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, মতভেদ দূর করতে আলোচনা চলবে, তবে দলগুলোর মধ্যে যেন মুখ দেখাদেখি বন্ধ না হয়। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় র্যালিতে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি কথা বলেন। এতে যোগ দিয়ে দলটির শীর্ষ নেতারা বলেন, যারা নির্বাচন চায় না তারা দেশের পক্ষের শক্তি নয়। সহকর্মী সাইফুল রুদ্রকে সঙ্গে নিয়ে রাইদুল ইসলাম শুভর রিপোর্ট। মিছিল, স্লোগানে মুখর রাজপথ, জাতীয় দলীয় পতাকা আর ব্যানার ফেস্টুন হাতে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে বিএনপির বিজয় মিছিল ঘিরে নয়াপল্টন তৈরি হয় জনস্রোতে। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল থেকে আরামবাগ পর্যন্ত গড়াই র্যালি। গণ অভ্যুত্থান স্মরণে বিএনপির ধারাবাহিক কর্মসূচির শেষ দিনে বিজয় র্যালিতে অংশ নেন দলটির জেলা, মহানগর ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। র্যালি শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির শীর্ষ নেতারা। পতিত শক্তি নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে দাবি করে তারা বলেন, যারা নির্বাচন চায় না তারা দেশের পক্ষের শক্তি নয়। যারা বিভেদ সৃষ্টির চেষ্টা করছে তারা বাংলাদেশের পক্ষের শক্তি না। যারা নির্বাচনের বিপক্ষে কথা বলছে তারা বাংলাদেশের পক্ষের শক্তি না। বাংলাদেশের পক্ষের শক্তিকে সাথে নিয়ে, গণতন্ত্রের সকল পক্ষকে সাথে নিয়ে সংস্কারের সাথে আমরা এগিয়ে যাব। এখানে কিন্তু ষড়যন্ত্র হচ্ছে যাতে করে নির্বাচন না হয় বা নির্বাচনকে বিলম্বিত করা যায়, তার জন্য আজকে স্বৈরাচারী, পতিত স্বৈরাচার এবং গণতন্ত্রের বিরুদ্ধ শক্তি তারা আজকে ষড়যন্ত্র করছে। গণতন্ত্রের স্বার্থে, জাতিকে ঐক্যবদ্ধ রাখার স্বার্থে, আগামী দিনে এই দেশে একটি সুস্থ ভোটের স্বার্থে আমরা সকল কিছু মেনে নিয়েছি। দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আশা প্রকাশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্র সংস্কারের মধ্যে দিয়ে বিএনপির 31 দফা বাস্তবায়ন হবে। নির্বাচনের তারিখ ঘোষণা হবে খুব শিগগিরই। আমাদের নতুন জুলাই ঘোষণাপত্র হয়েছে। সংস্কার আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেবের যে
দৃষ্টিভঙ্গি 31 দফার বাস্তবায়িত হতে চলেছে সংস্কারের মধ্য দিয়ে। সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়ে তিনি বলেন, দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সুষ্ঠু রাজনৈতিক চর্চা করতে হবে। জাতীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তার। একমাত্র গণতন্ত্র এবং আইনের শাসনই জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। জাতীয় ইস্যুতে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখাদেখি বন্ধ না হয়, সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। তারেক রহমানের উদ্বোধনের পর বিএনপির বিজয় র্যালিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। জুলাই আগস্টের বিএনপির এই 36 দিনের কর্মসূচি এই বিজয় আনন্দ মিছিলের মধ্যে দিয়ে শেষ হচ্ছে। তবে দলের নেতারা বলছেন এটি শুধুমাত্র আনন্দ মিছিল নয়, এটি নতুন অগ্রযাত্রার একটি মিছিল হিসেবে তারা দেখছেন এবং তারা বলছেন আগামী নির্বাচন সঠিক সময়ে হলে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সঠিক সিদ্ধান্ত হবে। রাজুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছে জামায়াত ইসলামী। তবে সংস্কার, বিচার এবং পিআর পদ্ধতিতে ভোট না হলে আন্দোলনের হুঁশিয়ারি দলটির। একই সঙ্গে জুলাই ঘোষণাপত্রকে অপূর্ণাঙ্গ উল্লেখ করে নেতারা বলেছেন, জাতির আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি ঘোষণাপত্রে। বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলনের নির্ধারিত সময় ছিল বেলা 12টা, কিন্তু সাংবাদিকদের বসিয়ে রেখেই শীর্ষ নেতারা রুদ্ধদ্বার বৈঠক করে কয়েক দফা। প্রায় 40 মিনিট বিলম্বে শুরু হওয়া সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। 3 জোটের রূপরেখার ভিত্তিতে প্রধান উপদেষ্টার দেয়া আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন জামায়াতের এই শীর্ষ নেতা। তবে প্রয়োজনীয় সংস্কার, দোষী আওয়ামী লীগ নেতাদের বিচার, পিআর পদ্ধতি এবং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন না হলে আন্দোলনে যাবেন ঘোষণা দেন তিনি। আমরা লক্ষ্য করছি নির্বাচনের উপযুক্ত যে পরিবেশ থাকার কথা ছিল তা সরকার এখনো নিশ্চিত করতে পারে। নির্বাচনের আগে আমরা যে কয়েকটি দাবি দিয়েছি এই দাবিগুলো পূরণ হওয়া অপরিহার্য। সংবাদ সম্মেলনে মঙ্গলবার প্রধান উপদেষ্টা কর্তৃক পাঠকৃত জুলাই ঘোষণাপত্রকে অপূর্ণাঙ্গ আখ্যা দেন আব্দুল্লাহ তাহের। বলেন, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি জুলাই ঘোষণাপত্রে। এই ঘোষণাপত্র ছিল একটি অপূর্ণাঙ্গ বিবৃতির মতো, এতে গণমানুষের প্রত্যাশার পরিপূর্ণ প্রতিফলন ঘটেনি। জুলাই সনদের আইনি ভিত্তির বাস্তবায়ন এই সরকারের আমলেই হতে হবে বলে সাফ জানিয়ে দেন জামায়াতের নীতি নির্ধারণী পর্যায়ের এই শীর্ষ নেতা। আমরা আমাদের দাবি নিয়ে আন্দোলন করব। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আপত্তি নেই এনসিপির। তবে ভোটের আগে বিচার, সংস্কার, মাঠ প্রশাসনের নিরপেক্ষতা ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানিয়েছে দলটি। এদিকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষা করায় জুলাই ঘোষণাপত্র পরিপূর্ণতা পায়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। জাতির উদ্দেশ্যে ভাষণে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভোটের তারিখ নিয়ে আপত্তি নেই এনসিপির, তবে তার আগে বিচার দৃশ্যমান করা এবং সংস্কার বাস্তবায়ন দেখতে চায় দলটি। আমরা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। নির্বাচনে মাঠ প্রশাসনের নিরপেক্ষতা এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি করেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। সরকার যে সময়সীমার মধ্যে নির্বাচন আয়োজন করতে চায় তাতে আমাদের আপত্তির কোনো জায়গা নেই। নির্বাচনের পূর্বে বিচারকে দৃশ্যমান করা এবং সংস্কারকে বাস্তবায়ন করা এ সরকারের অবশ্য কর্তব্য। জুলাই ঘোষণাপত্র স্বাগত জানালেও ঘোষণাপত্রটি পরিপূর্ণতা পায়নি বলে দাবি তার। শাপলা গণহত্যা, জুডিশিয়াল কিলিং, ভ্যাট বিরোধী আন্দোলন, 2018 সালের কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন, আবরার ফাহাদের হত্যার বিরুদ্ধে আগ্রাসন বিরোধী আন্দোলন, মোদী বিরোধী আন্দোলনের কথা এই ঘোষণাপত্রে উল্লেখ থাকলে ঘোষণাপত্র পরিপূর্ণ হতে পারত। এছাড়া জুলাই সনদে যে ঐক্যমত্য তৈরি হয়েছে, অন্তর্বর্তী সরকারকে দ্রুততম সময়ে তা বাস্তবায়নের আহ্বান জানান আক্তার হোসেন। আমরা নতুন বাংলাদেশের স্বপ্নকে জারি রাখতে পেরেছি। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। নানা চ্যালেঞ্জ থাকলেও ফেব্রুয়ারিতে ভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এখন সরকারের আনুষ্ঠানিক চিঠির অপেক্ষায় প্রতিষ্ঠানটি। আয়নার মতো স্বচ্ছ নির্বাচন করতে চান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, কোনো চাপ এলে বন্ধ করে দেওয়া হবে পুরো আসনের ভোট। নির্বাচন কমিশন
আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের মধ্য দিয়ে উঠে আসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি। সফলভাবে এগিয়ে যেতে পারে। অবসান ঘটে নির্বাচন কবে হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলো সহ দেশবাসীর জল্পনা কল্পনার। এরপর দিন বুধবার সংবাদ সম্মেলন করে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানান ভোট প্রস্তুতির অগ্রগতি আর ইসির নানা চ্যালেঞ্জের কথা। ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। সিডিটা পাইয়ালই পাওয়ার পর আমরা আলোচনা করে একটা যেদিন আমরা পোলিং ডেট ঠিক করব তার থেকে মাস দুয়েক আগে আমরা শিডিউলটা ঘোষণা করব। বড় দুশ্চিন্তা হয়ে গেছে যে এআই, মিসইউজ অফ এআই। ইসি সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে চায় উল্লেখ করে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান সিসি। যেন তেন মার্কা একটা নির্বাচন করে আপনারা জিতার চেষ্টা করবেন না। বড় দলগুলোকে বলি, ফর গডস সেক হেল্প মি, আমি একটা সুন্দর ক্রেডিবল একটা ট্রান্সপারেন্ট ইলেকশন দিতে চাই, আয়নার মতো পরিষ্কার করতে চাই। আমরা সবার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দিতে চাই। ইসির প্রতি আস্থা ফেরাতে ম্যাসিভ অ্যাওয়ারনেসের মাধ্যমে কাজ করা হবে। একই সঙ্গে ভোটারদের অংশগ্রহণমূলক ভোট করার কথা জানান তিনি। ভোটারদের ব্যাপক অংশগ্রহণ আমরা চাই। মাসিভ অ্যাওয়ারনেস রেজিং করব, আস্থার সৃষ্টি, মানুষকে যে আস্থায় নিয়ে আসা, ভোটারদের যে আস্থা সৃষ্টি, একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। এদিকে নির্বাচনী সংবাদ সংগ্রহে ইসির নীতিমালা প্রত্যাখ্যান করে সিইসির কাছে স্মারকলিপি দিয়েছে ইসিবিতে কর্মরত সাংবাদিকদের সংগঠন আরএফইডি। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এসপি ও নিয়োগে স্বচ্ছতা আনার কথা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ভোটের আগে জেলা পর্যায়ে এসপিদের পদায়ন করা হবে লটারির মাধ্যমে। এছাড়া প্রতিটি কেন্দ্রে অন্তত একটি করে বডি ক্যামেরা দেয়া হবে। এদিকে নির্বাচন কমিশনের চাহিদা অনুসারেই প্রয়োজনীয় বরাদ্দ দেয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। 2026 সালের ফেব্রুয়ারিতে হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টার ভোটের সময় ঘোষণার পরদিন থেকেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলো তৎপর হয়ে ওঠে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ে বুধবার বিকেলে সচিবালয়ে এক সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনে স্বচ্ছতা আনতে এবার জেলা পর্যায়ে এসপিদের পদায়ন করা হবে লটারির মাধ্যমে। ডিসি, এসপি, ইউএনও এবং ওসি এরা কিন্তু ইলেকশনে একটা ভাইটাল রোল প্লে করে। পুলিশ ডিপার্টমেন্টে এসপি এবং ওসিদের লটারির মাধ্যমে তাদের এই যে পোস্টিংটা আমরা করে দেব, যেন কারো কোনো ধরনের কোনো সন্দেহ না থাকতে পারে যে সে অমুকের সাপোর্টার। 47,000 ভোট কেন্দ্রে প্রতিটা কেন্দ্রে আমরা একটা করে বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা করব। এদিন সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায়ও উঠে আসে নির্বাচন প্রসঙ্গ। সভা শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনী বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না। বাজেটে বরাদ্দ রাখার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, নির্বাচন কমিশনের চাহিদা পেলে প্রয়োজনীয় বরাদ্দ দেয়া হবে। নির্বাচনের বাজেট তো নির্বাচনে যা অর্থ লাগে সেটা তো আমরা সব এটা দেবো, সেটা তো কোনো ব্যাপার না। নির্বাচনের বাজেট মানে আমি যেটা বাজেটে রেখেছি, তারপরে যদি অনেক কিছু তাদের সে কন্টিনজেন্সি থাকে, বাড়তি কিছু থাকে, সেটা কোনো ক্রমে তো আমরা এসে করবো না। এক বছরে দেশের অর্থনীতি খাদের কিনারা থেকে অনেক উপরে উঠেছে, তবে এখনো বড় চ্যালেঞ্জ রয়েছে বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। অনেকটা আমরা স্বস্তির জায়গায় আসছি, তবে ডেফিনেটলি চ্যালেঞ্জ আছে সামনে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বিমানবন্দর থেকে প্রবাসী স্বজনকে নিয়ে ফেরা হলো না বাড়ি। নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় খালে। 4 শিশু সহ ঘটনাস্থলেই প্রাণ হারায় একই পরিবারের 7 জন। অন্যদিকে সুনামগঞ্জে মিনিবাস ও সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে 2 শিক্ষার্থী সহ 3 জন নিহত হয়েছে। বিমানবন্দর থেকে প্রবাসী স্বজনকে নিয়ে ফেরা হলো না বাড়ি। সড়ক দুর্ঘটনা কেড়ে নিল 4 শিশুসহ 7 জনের প্রাণ। বুধবার
বুধবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমান প্রবাসী বাহার উদ্দিনকে নিয়ে গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে ফিরছিলেন পরিবারের 11 জন। নোয়াখালীর বেগমগঞ্জে হঠাৎ মাইক্রোবাসের নিয়ন্ত্রণ হারান চালক। এক পর্যায়ে রাস্তার পাশের খালে পড়ে যায় মাইক্রোবাসটি। ঘটনাস্থলেই মারা যান 7 জন। স্বজনদের অভিযোগ, চালক ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা। ঘুমেছিল, ওই কারণে যায় ঘুমাতে গাড়িটা ডাইনে ঢুকে যায়, খালে উড়ে গেছে, ওই কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে, দুর্ঘটনা। গাড়িতে মোট 11 জন লোক ছিল। পরবর্তীতে আমরা ওখানে পৌঁছার পরে হাইওয়ে পুলিশকে ফোন দিলে ওখানে ওনারা রেকন ভ্যান দিয়ে যখন গাড়িটাকে উপর নিয়ে আসে তখন আমাদের লোকজন উদ্ধার করে পুলিশের হাতে হস্তান্তর করে। এদিকে নিহতদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের পশ্চিম চৌপন্ডি গ্রামে চলছে মাতম। একসঙ্গে পরিবারের 7 জনকে হারিয়ে দিশেহারা স্বজনেরা। কয়েকবারে কইছে গাড়ি সাইড করে খাড়াই তুমি ঘুম যাইলেও মানে কয় না চলবো যাইম। এই যাইমের মধ্যে আইতে কয়েক জায়গাতে গাড়ি কিনে বেচকি দিছে। ড্রাইভার উপযুক্ত বিচারক যেন সামনে কোন ড্রাইভারই কাজ না করে, এই ভুল কেউ আর না করে, ঘুমোথায় গাড়ি চালান, এই কাজ কেউ না করে। এদিকে সিলেট সুনামগঞ্জ মহাসড়কের বাহাদুর এলাকায় মিনিবাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 2 শিক্ষার্থী সহ 3 জন নিহত হয়েছে। কনক আজাদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সুযোগ কাজে লাগাতে ঐক্যের ডাক বিএনপির। ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণায় রাজনৈতিক অচলাবস্থা দূর হওয়ার আশা নেতাদের। চ্যালেঞ্জ থাকলেও ফেব্রুয়ারিতে ভোট আয়োজনে প্রস্তুত ইসি। সরকারের আনুষ্ঠানিক চিঠির অপেক্ষা। কোনো চাপ এলে পুরো আসনে ভোট বন্ধের হুঁশিয়ারি সিইসির। এবং ভোটের আগে জেলা পর্যায়ে লটারির মাধ্যমে হবে এসপিদের পদায়ন। প্রতি কেন্দ্রে থাকবে বডি ক্যাপ। ইসির চাহিদা অনুযায়ী বরাদ্দের আশ্বাস অর্থ উপদেষ্টার। এ ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়ের।